একদম অন টাইম। কি অবস্থা নিজাম ভাই? আজকে কি সাইট ফেল আসছে নাকি আড্ডা? পালায় আসার কিছু নাই, সবই তো আমার দায়িত্ব। এই মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নিজাম ভাই? যত যাই বলো, তোমাকে ভালোবাসাটা আমার সবচাইতে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? এই দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। চাইলেই বন জঙ্গল ঘুরা কালো গোলাপ জোগাড় করে প্রিয়ারে ভালোবাসার কথা বলা যায়। আমার এক বড় ভাই বলছিল, এক গোলাপে নাকি ভালোবাসা প্রকাশ পায় না, 3টা গোলাপ লাগে। I love you। এই 3টা শব্দের জন্য 3টা কালো গোলাপ। এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশে না ঢুকালেও পারতাম। আরেকটা কথা, কালো গোলাপ বন জঙ্গলে জন্মায় না, এটা চাষ করতে হয়। আর আপনার এই যে ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কি বলো? হায় হায়, এত বড় ফ্রডারি নিজামুদ্দিনের লগে কে করলো? দেখতেছি বিষয়টা, দাঁড়াও। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ডাকেন আপনার প্রাইভেট রিক্সা। ওই সোহাগ, মনে আছে তো? অনলি 15 থেকে 20 কিলোমিটার, নো তাড়াহুড়া, নো ধাকুলি। আপা আমার ব্রেইনের কাজ করে, মাথা সুস্থ থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হইছে হইছে, আমি এবার যাই। থামেন আপনি। মামা চলেন তো। আচ্ছা দাঁড়াও। আমি আমার এই 3 গোলাপের উত্তর চাই না, কিন্তু আমার এই 3টা গোলাপ একটু যত্ন করে রাখলে আমি খুব খুশি হব। যাও, আর হুটটা উঠায় দাও। নিজাম ভাই, আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। আর কেন মনে করব না সেটাও আপনি খুব ভালো করে জানেন। কেন রিমঝিম? কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি, ব্যবসায় অনেক বড় একটা ডিল পাইছি, টাকা হাতে আসার সাথে সাথে তোমার জন্য এটা কিনে ফেলছি। আসলে আমার তো আপনজন বলতে কেউ নাই, তাই তোমার জন্য এটা কিনলাম। থ্যাংক ইউ সো মাচ। গিফট আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি এটা নিতে পারবো না। কেন? এত দামি একটা গিফট আমি আপনার থেকে কেন নিব? কারণ আমি এটা তোমাকে ভালোবেসে দিছি, তাই নিবা। কেউ যদি তোমাকে কিছু ভালোবেসে দেয় সেটা তোমার নেওয়া উচিত, আর যদি না নাও তাহলে সেই মানুষটার অসম্মান হবে, সেই মানুষটা কষ্ট পাবে। প্লিজ। কিন্তু সেটার একটা লিমিট থাকে, সেটা আপনি কখনো বুঝেন নাই। কোনো কিছু লিমিট ক্রস করা ভালো না। আপনি এগুলো বুঝেন না, আর বুঝার চেষ্টাও করেন না। আমি অনেক টায়ার্ড, সারাদিন ক্লাস করিয়েছি, আমি আমার বাসায় গিয়ে রেস্ট দরকার, লম্বা ঘুম লাগবে আমার। আসি। বাইরে হইছো তাইলে না? আমি তো টেনশনে পড়ে গেছিলাম। কিসের টেনশন নিজাম ভাই? ওই সোহাগ,
একটা বেজে গেছে, তুমি সকালে বেরো নাই। আমি তো টেনশনে পড়ে গেছি তুমি অসুস্থ কিনা, তাই তোমার খবর নিতে আসলাম। আর খালি হাতে তো আসা যায় না, তাই রসমালাই নিয়ে আসছি। কুমিল্লার স্পেশাল রসমালাই ভাই, ভালোবেসে আপনার লেগে লয়ে আইছি। খুব ভালো করেছেন। আর কিছু? হ্যাঁ, আরো অনেক কিছু। তুমি সকালে বেরো নাই কেন? আমার ক্লাস দুপুরে, আমি সকালে বের হয়ে কি করব? তো তুমি আমাকে জানাবা না? এটা আমার কেমন সিস্টেম? একদিন সকালে ক্লাস থাকে, একদিন দুপুরে। এটা কোনো নিয়ম কানুনই ফলো করে না। নিজাম ভাই, আমার মনে হয় কি আপনি একদিন আমার ইউনিভার্সিটিতে যান, তারপর গিয়ে সবাইকে ডেকে নিয়মানুবর্তিতার উপর একটা ক্লাস নেন, সেটা ভালো হবে। আর হাসলেও একটা মানুষটা তো সুন্দর লাগে, হ্যাঁ? ঠিক আছে, আমি আসি। আচ্ছা নিজাম ভাই, এই যে আপনি আমাকে এত ভালোবাসেন, বলেন কেন বাসেন, কি কারণ? তোমাকে ভালোবাসার পিছনে আমার 101টা কারণ আছে। শুনতে চাও? আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি। তুমি দেখতে সুন্দর, তোমার একটু রাগ আছে, কিন্তু তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে। তুমি অত্যন্ত ধৈর্যশীল, গুণবতী একটা মেয়ে, জ্ঞানী, সুহাসিনী, সুনয়না, সুকন্যা। হচ্ছে হচ্ছে হচ্ছে, আর বলতে হবে না, আসি। মামা রাখেন তো। এই নিজাম ভাই, দেখছি উঠলাম, কথা আছে, আসেন না, বসেন, চলেন। নিজাম ভাই, আপনি কিন্তু মানুষটা ভালো আছেন। তুমিও খুব ভালো একজন মানুষ। তাই আমার মনে হয় আল্লাহ ভালো মানুষের কপালে ভালো মানুষকেই রাখে। নিজাম ভাই, আপনি কিভাবে মনে করলেন যে আল্লাহ আমাকে আপনার কপালে রেখেছে? আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস। নিজাম ভাই, মাঝে মাঝে ভাবি আপনার মতো যদি পৃথিবীর সবাই তো সহজভাবে চিন্তা করতো, তাহলে কত সুন্দর আর সহজ হতো না পৃথিবীটা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা নিজাম ভাই, আমি যদি কখনো হারায় যাই, আপনি কি কষ্ট পাবেন? কি বলতেছো এগুলা? হারাই যাবো মানে? কই হারাই যাবা? হতে পারে না কত কিছু, এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে। আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে? এত সহজ? আমি এটা হইতে দিব? তুমি হারাই গেলে আমিও হারাই যাবো, যাও। ইস, কি প্রেম। আমি জানি আমাকে ছাড়া আপনার কিছুই হবে না, এগুলো আপনি অযথাই বলছেন। নিজাম কোনো অযথা কথা বলে না, বুঝাই বলে। তুমি যদি হারাই যাও, আমি বাইসা থাইকাও মইরা যাবো। তোমায় ভেবে স্বপ্ন গায়ে মাখি, খুব যতনে বুকের বামে তোমার গল্প লিখি। তোমার নামের সন্ধে মেঘে বৃষ্টি হবে ভাসি, এক জীবনে চাইছি শুধু থাকতে পাশাপাশি। উড়বো দুজন শর্ত ছাড়াই তোমার জোছনায়, তোমায় দেখে আমার হলো কি, ভালোবেসে যাও তোমার করে নাও, মায়ায় বেঁধে দাও আমার হয়ে যাও, ভালোবেসে যাও তোমার করে নাও, মায়ায় বেঁধে দাও আমার হয়ে যাও।
নাকি দাঁড়াই ফোন ধরছে? ওই ফোন ধরে ফোন তো দিচ্ছি, তো রেডি আসবে এখন। এই যে নিজামরা নাকি পুলিশ খোঁজে। দেখ ওই তো গাড়ি করে দামদার ব্যবসা, এলাকায় পুলিশে পড়ে দিচ্ছে। আরে উত্তরটা বাট পার, মানুষের টাকা পয়সা নিয়ে ভাগছে এখন। সব নষ্ট করেছেন আপনি, সব। কি নষ্ট করছি আমি? বিশ্বাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। ঝিমঝিম কি আবল তাবল বলতেছো? নিজাম ভাই, ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন? আরে হয়েছে কি সেটা তো বলবা। আপনি রুবাইত সাহেবকে চিনেন? হ্যাঁ চিনি। আপনি রুবাইত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস? আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। আপনাকে বিশ্বাস করা এখন আমার পক্ষে অসম্ভব। সমাজের কথা, পরিবারের কথা কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে কেন মিশতাম জানেন? কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। বাবা যখন বারবার বিয়ের কথা বলতো, আমি বারবার তার কাছে সময় চাইতাম। কেন জানেন? কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন নিজাম ভাই। রিমঝিম, তুমিও যদি সবার মতো আমাকে ভুল বোঝো তাহলে আমি কোথায় যাব? দেখো, অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই। আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি। আমি অসৎ মানুষ না। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এবং এই সব কিছু করছে ওই সোহরাব। এই সব কিছু ওই চিটার সোহরাবের কারসাজি। নিজাম ভাই, আমি আপনার ব্যাপারে আপনার সাইটেও খোঁজ নিয়েছি। সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। এসব নেওয়ার আর মানসিক শক্তি আমার নাই নিজাম ভাই। আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সত্যি ভাবিনি যে আপনি আপনি এমন একটা কাজ করতে পারেন। রিমঝিম, আমার প্লিজ নিজাম ভাই, প্লিজ। আপনি আপনার মুখে আমার নামটা নিয়েন না। আগে যখন আপনি আমার নাম ধরে ডাকতেন, আমার খুব ভালো লাগতো, মনে হতো আপন কেউ। কিন্তু এখন যখন আপনি আমার নাম ধরে ডাকেন, আমার বিরক্ত লাগে, আমার গা ঘিন ঘিন করে ওঠে। আপনি আর কখন আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। কি নিয়ে ভাবছো বাবা? আমার কি ভাবনার আর কোনো শেষ আছে রে মা? ঝুমঝুমটা দেখতে দেখতে বড় হয়ে গেল। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হবে, তারপর বিয়ে। আর তোর মা মারা যাওয়ার পর আমি রিটায়ারমেন্টের পুরো টাকা দিয়ে কেন যে বোকার মতো এই ফ্ল্যাটটা কিনে ফেললাম, তারপর হাত হয়ে গেল খালি। তুই এইটুক বয়সেই এই সংসারটা সামলাচ্ছিস, ভাবনা তো আমার আসবেই। বাবা, এই সবকিছু সামলাতে আমার একটু কষ্ট হচ্ছে না। তুমি অযথাই এসব নিয়ে চিন্তা করো না। শুধু শুধু চিন্তা করে তোমার বিপি আর ডায়াবেটিস দুটোই বাড়াচ্ছ। না, না, ঠিক আছে। বাবা, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা মা? তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো। আস, আমার আর সময় লাগবে না। শোন শোন শোন, এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই। তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই। তুই ঠিক বলছিস? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে খুব ভালো খবর। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি।